বাসটার এরকম কেন? আমার জার্নি হতে চলেছে লোকনাথ ট্রাভেলসের সাথে। এই বাসটা একমাত্র বাস যেটা 8:15 বা 8টার পরে ছাড়ে। বাহ, সুন্দর লাগছে। বিশাল বড় ব্যাকরেস্ট রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট। আমি যখন দুদিন আগে দেখেছি তখন দেখাচ্ছিল 999, আর বাসের বয়স হচ্ছে জাস্ট 1 মাস। জলটা রাখতে রাখতেই আবার জাস্ট বেডের একটা বাক্স দিল। এই বাসের কমফোর্ট কিন্তু দারুণ। ইনি হচ্ছেন ফার্স্ট ক্যাপ্টেন। দাদা, আপনার নাম কি? শঙ্কু। আচ্ছা, বাস কাস্টমারদের জন্য মেনু কার্ড। আমার মনে হয় যে সিটের প্লাস্টিকগুলো খুলে দেওয়া উচিত। হেলদি মানুষও যদি বসে ভালো করে বসতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 3 এপ্রিল আর এখন সময় 7:30। আমি এসে পৌঁছলাম মালতীপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আজকে আমাদের নেক্সট জার্নি শুরু হবে কলকাতার উদ্দেশ্যে। এর আগে যে ভিডিওটা তোমরা দেখেছো, পুরী থেকে নন্দনকানন কোনারক হয়ে আমরা ফিরেছিলাম পান্থনিবাসের কাছে বাস স্ট্যান্ডের ওখানে, বা বাস পার্কিং বলতে পারো ওটাকে। তারপরে ওখান থেকে একটা টোটো করে বাস স্ট্যান্ডের দিকে আসছিলাম। তখন আমার কি মনে হয়েছে যে আমি বাস স্ট্যান্ডটা চেক করে নিই। অভিবাস থেকে বুক করেছি এই বাসের টিকিট। তো এখানে দেখলাম বোর্ডিং পয়েন্ট আছে মালতীপাটপুর বাস স্ট্যান্ড। এবার এইটা হচ্ছে শহর থেকে মোটামুটি 8-9-10 কিলোমিটার মতো বাইরে। নর্মালি যেমন আইএসবিটি বা বড় বাস স্ট্যান্ডগুলো হয় কলকাতাতে, সাঁতরাগাছির দিকে যেমন করছে সেরকমই বাস স্ট্যান্ড। কিন্তু বেশিরভাগ বা প্রায় সব বাসই কিন্তু এখনও ছাড়ে মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে। শ্যামলী, গ্রিন লাইন, ডলফিন, যতগুলো বাস আছে বা আমি জার্নি করেছি সবকটা বাস আপাতত ওখান থেকে ছাড়ে। আমি জানি না যে এই বাসটার এরকম কেন। হয়তো হতে পারে যে নতুন কোনো অপারেটরকে ওখান থেকে ছাড়তে দিচ্ছে না, বা এটা হয়তো হতে পারে যে ইন ফিউচার সব বাসকে এখানে নিয়ে আসবে। কিন্তু এটা কিন্তু ইনকনভিনিয়েন্ট, মানে ওই শহর থেকে 10 কিলোমিটার আসতে তোমাদের থেকে অটো ভাড়া 400-500 বিভিন্ন রেট চাইতে পারে। আর আমি যেভাবে এলাম সেটা হচ্ছে 80 টাকা দিয়ে আমি টোটো করে এলাম পুরী বাস স্ট্যান্ডে বা মাসির বাড়ি বাস স্ট্যান্ড। ওখান থেকে 53 নম্বর বাসে 20 টাকা দিয়ে আমি চলে এলাম এই মালতীপাটপুর বাস স্ট্যান্ড। 53 নম্বর বাসের ভাড়া হচ্ছে 20 টাকা। এসি বাস, যেটা তোমাদেরকে মন্দিরে যাওয়ার সময় দেখেছিলাম, শ্রী জগন্নাথ ধামের যে বাসগুলো রয়েছে সেই বাস। আমি এই বাসটা করেই এসেছি 53 নম্বর। এখন এই যাওয়ার সময় বোধহয় 54 বা 52 হবে। আপ অ্যান্ড ডাউনের ব্যাপার রয়েছে এখানে। এই বাসটা একটু পরে ছেড়ে আবার যাবে হচ্ছে জগন্নাথ মন্দির ভায়া পুরী বাস স্ট্যান্ড। খুব ভালো সার্ভিস, তোমরা আসতে পারবে। আর রাত্রির 9টায় লাস্ট বাস। আর আজকে আমার জার্নি হতে চলেছে লোকনাথ ট্রাভেলসের সাথে। মেনলি এই বাসের টিকিট কাটার দুটো কারণ। মার্চ মাসের প্রথমের দিকে এই বাসটা চালু হয়েছে, এক নতুন বাস। সেকেন্ড, এই বাসটা একমাত্র বাস যেটা 8:15 বা 8টার পরে ছাড়ে। এবার আমি শিওর ছিলাম না যে আমার বাসটা টাইমে পৌঁছবে কি না পান্থনিবাসের ওখানে। আমি 6:30, 7টা বা 7:30 বাস বুক করতে পারিনি। ইনফ্যাক্ট আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছলাম মাসির বাড়ি বাস স্ট্যান্ডে, আমার সামনে দিয়ে শ্যামলিও বেরিয়ে গেল দুখানা। গ্রিন লাইনও বেরোনোর প্রিপারেশান নিচ্ছিল। আমি জানি না বোর্ডিং হয়েছে কি না, লাইট ফাইট সব জ্বলছিল, টিভি চলছিল। তো এই দুটোই ছিল হচ্ছে মেন কারণ আমার লোকনাথ সার্ভিসকে সিলেক্ট করবার। এটাও 9600S নতুন বাস, একদম সেমি স্লিপার, মানে ওপরে রয়েছে স্লিপার, নিচে রয়েছে সিটার। এইটা হচ্ছে আজকে আমাদের বাস, ভলভো 9600 লোকনাথে। আর এর বডি বিল্ড করেছে প্রকাশ। চলো তোমাদেরকে বাসের ইন্টেরিয়ারটা দেখাই। এটা হচ্ছে কেবিন, আর এদিকে বাহ সুন্দর লাগছে। এদিকে নিচে সিটার আর ওপরে এরকম স্লিপার। তোমাদেরকে আগে উপরটা দেখাই। এখানে একটা সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। এদিকে রয়েছে শু বক্স, এখানে জুতো রাখতে পারবে বা কিছু জিনিসপত্র রাখতে পারবে। এদিকে হ্যান্ডেল, যাতে সিঁড়ি দিয়ে উঠতে সুবিধা হয়। এখানে একটা পর্দা জানলার দিকে, আর এদিকে একটা বাইরের দিকে পর্দা, যেটা প্রাইভেসি কাটেন। ওপরে একটা এসি ভেন্ট, এখানে একটা এসি ভেন্ট, তার সাথে রিডিং ল্যাম্প আর ওই একটা ল্যাম্পের সুইচ। এদিকে পেছনে বিশাল বড় ব্যাকরেস্ট রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট, আর এখানে উপরে চার্জিং পয়েন্ট, মোবাইল হোল্ডার। ডবলের দিকটা যদি দেখাই তাহলে এখানে বেডটা বেশ কমফোর্টেবল, এদিকেও কমফোর্টেবল, এদিকে এটা ভুলে গেছিলাম তাড়াহুড়োতে। এখানে এরকম সেম হ্যান্ডেল রয়েছে, এদিকে সিঁড়ি, ওদিকে জুতো রাখার জায়গা। এটা বিশাল বড় যেহেতু দুটো। এখানে মধ্যিখানে একটা প্রাইভেসি কাটেন, বাইরের দিকে একটা প্রাইভেসি কাটেন, জানলার দিকে একটা কাটেন। আর এখানে তোমার এই যেমন সিট রয়েছে, ব্যাকরেস্ট, আর নিচে ব্ল্যাঙ্কেট, আর ওপরে চার্জিং পয়েন্ট, ওদিকে একটা প্লাস মোবাইল হোল্ডার, এদিকে মোবাইল হোল্ডার প্লাস চার্জিং পয়েন্ট। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এদিকে মেটেরিয়ালটা বেশ সফট, আশা করছি ভালো লাগবে। তবে প্লাস্টিকটা খুললে বেশি আনন্দ পেত।
এদিকে বটল হোল্ডার, এদিকে হ্যান্ডেল দুখানা, এখানে নেট রয়েছে, তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে, এখানে ফুটরেস্ট, এদিকে চার্জিং পয়েন্ট, ইউএসবি, আর এখানে 2 পিন সকেট। এদিকে পর্দা রয়েছে যদি বাইরের লাইট অসুবিধে করে, আর এখানে এসি ভেন্ট কাম লাইটের সুইচ, রিডিং ল্যাম্প একটা নর্মাল ল্যাম্প। এদিকেও সেম সব কিছু একই রয়েছে, আর শুধুমাত্র সুইচ বোর্ডের পয়েন্ট একটা। বাসের সামনে এখানে রয়েছে ঘড়ি, আর এখানে প্রকাশের ব্যাজিং যারা এই বডিটা বানিয়েছে। সিঙ্গেলে স্লিপারে একমাত্র লাস্টেরটা খালি ছিল, সেই জন্য আমি সিটারে বুক করেছি। আমার ভাড়া পড়েছে 749 টাকা, প্লাস অভিবাসের যে চার্জেসগুলো থাকে মিলিয়ে ওই অ্যাপ্রক্সিমেটলি 800 টাকার মতো। আমার সিট নাম্বার হচ্ছে 1F, আর এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 511 কিলোমিটারের জার্নি করব। বাস ছাড়বে মালতীপুর বাস স্ট্যান্ড থেকে, গিয়ে পৌঁছবো আমরা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। টাইমিং যদি বলি, এখান থেকে ছাড়বে রাত্রি 8:15, আর এসপ্ল্যানেডে গিয়ে পৌঁছাবে ভোর 6টা। আমি একটানে এই কারণেই বললাম, কারণ এই বাস স্ট্যান্ডের এই জায়গাটাতেই সবথেকে বেশি আলো, যেখানে আমার ভিডিও করতে সুবিধা হবে। অন্য জায়গাগুলোতে আলো আছে, কিন্তু ভিডিওর জন্য সাফিসিয়েন্ট নয়। হ্যাঁ, এটা বলে দিই, পুরী বা পুরীর আউটস্কার্টে জিওর নেটওয়ার্ক কিন্তু খুব উইক। তোমরা যদি আউটস্কার্টে যাও তাহলে তো খুবই উইক। ইনফ্যাক্ট অনেকের মোবাইল থেকে ইউপিআই পেমেন্টও হচ্ছে না। আর এয়ারটেল ম্যাক্সিমাম জায়গায় কাজ করছে, একটা দুটো জায়গায় একটুখানি উইক, তবে ইউপিআই পেমেন্ট টাইপের সব কিছু জিনিস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর গেট। এই গেট থেকে ঢুকে এখানে চা কফির দোকান পেয়ে যাবে, তোমরা চাইলে স্ন্যাক্স টাইপের আইটেম এখানে পাবে। প্লাস এখানে টয়লেট আছে, আর এদিকে টয়লেট আছে। এটা তাও তুলনামূলক পরিষ্কার। এটা তো ভয়ঙ্কর অবস্থা, মানে ঢুকলে বমি হয়ে যাবে তোমাদের, এত নোংরা এটা। এখানে বাইরেও কিছু জল টলের দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারবে। আর ভেতরে এই বড় দোকানটা রয়েছে যেটা দেখালাম। আশা করছি আগের থেকে একটু ফ্রেশ লাগছে। একটু মুখে চোখে জল দিয়ে বড় ব্যাগটা বাসে রেখে তারপর তোমাদের সাথে কথা বলছি। একটা ইনফরমেশান দিতে ভুলে গেছি, আর যার জন্য অনেক সময় আমার কমেন্ট ভর্তি হয়ে যায়, সেটা হচ্ছে এই বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। ইন জেনারেল যদি ভাড়া বলি, আমি যে সিটটা 749 টাকায় পেয়েছি, সেটা 999 থেকে 1099, 1199 এরকম রেট থাকে। আর স্লিপারের দিকেরগুলো মোটামুটি 1499, 1399 এরকম রেট হয়। এবার ডাইনামিক প্রাইসিংয়ের নিয়ম হচ্ছে, তোমরা যত আগে কাটবে তত তোমাদের দাম বেশি পড়বে। আমি যেমন আজকে ধরো 8:15 বাস, আমি সম্ভবত 5:31 আমি টিকিট কেটেছি, আমার পড়েছে 749। তারই মোটামুটি 2 ঘন্টা আগে দেখছিলাম, তখন দেখা ছিল 799। আমি যখন 2 দিন আগে দেখেছি তখন দেখা ছিল 999। তো রেট কিন্তু আপ ডাউন হয়, ফ্লাকচুয়েট হয়। মেনলি যত ট্রিপ কাছে আসবে তত রেট কমে। আর একটা কথা বলে দিই, ভালো হয়েছে ট্রেনের হর্নটা পেয়েছি। এখানে মালতীপাতপুর বলে একটা স্টেশনও রয়েছে। যদিও পুরী থেকে যে ইএমইউ ট্রেনগুলো আছে ওগুলোই একমাত্র আসে, খুব একটা ট্রেন কিন্তু সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে নেই। আর তোমরা যদি স্বর্গদ্বার থেকে আসো, আমি এখানে অটোওয়ালার সাথে কথা বললাম, স্বর্গদ্বার থেকে 8 জনের ভাড়া হচ্ছে 560 টাকা অটোতে। আর যদি 9 জন আসো তাহলে 630। এছাড়া তোমরা যদি চাও, আমি যেভাবে বাসে করে এলাম সেইভাবে আসতে পারো। এখানে 20 টাকার কোল্ড ড্রিঙ্কস, 25 টাকা, কুলিং চার্জ 5 টাকার। সুন্দরভাবে ওপরে মেনশন করা রয়েছে, যেমন এখানে রয়েছে দেখো U9W, এটা উইন্ডো সাইড, U8, এদিকে U7W, এগুলো আপার ইউ দিয়ে। আর যেগুলো এমনি নর্মাল নাম্বার 1F 1E, এগুলো হচ্ছে নিচে। বাস কিন্তু টাইমের আগেই ছেড়েছে, 8টা 6-7 নাগাদ ছেড়েছে। ভিডিও করতে করতে দেরি হলো, আর এখানে বেরিয়ে গেছি আমরা। এখানে এসি ভেন্ট কিন্তু মুভ করতে পারবে আপ ডাউন তোমাদের অ্যালাইনমেন্টের জন্য। আর যদি এদিকে বাঁ দিকে সরিয়ে দাও তাহলে বন্ধ হয়ে যাবে এসির হাওয়া। আর একটা জিনিস যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, ওরা মেসেজ পাঠিয়ে দিয়েছিল সিট নাম্বার কত, তারপরে বাস কোথা থেকে ছাড়বে, কটার সময় ছাড়বে, বাসের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু। 500 ml জল। চলো এখানে আপাতত রেখে দিই। এবার যদি তোমাদেরকে বাসের ডিটেলস বলি, এটা মুর্শিদাবাদ আরটিও থেকে রেজিস্টার্ড, ভলভো 9600 B8R। এখানে হচ্ছে 15 মিটারের লম্বা বাস, BS6। আর বাসের বয়স হচ্ছে জাস্ট 1 মাস। এরকম রেজিস্ট্রেশন ডেট 3 মার্চ 2025। বাস শুরু হতেই এখানে কানেকশান দিয়ে দিয়েছে, মোবাইল চার্জ দেওয়া যাবে। তোমাদেরকে এটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার নাইট ল্যাম্প, আর এটা হচ্ছে রিডিং ল্যাম্প। বেশ সফিস্টিকেটেড লাগছে, মানে অন্যদের মতো অত বেশি নয়, লাইট এনাফ, যা দরকার। দেখো মোটামুটি পরিষ্কার সব তোমরা দেখতে পাবে, আলোটা ঠিকই হচ্ছে। জলটা রাখতে রাখতেই আবার জাস্ট বেডের একটা বাক্স দিল, দেখি কী আছে। আমি তো খাবার দেখলেই শেষ করে ফেলি। ও ক্রিম রোল, বিস্কর্মেন্ট, এদিকে রয়েছে একটা মশলা মুড়ি, মিনি ক্রিম বিস্কুট, এটাও বিস্কর্মেন্ট, আর মাজা।
তবে এই বাসের ম্যাক্সিমাম বুকিং বোধহয় ভুবনেশ্বর থেকে। বাস তো দেখাচ্ছিল অনলাইনে ফুল আছে, এখানে অনেকটাই খালি। চলো এবার ট্রিপ এনজয় করি, যখন খেতে দাঁড়াবে তখন কথা হবে। এখন বাজে 9:14। আমরা এসে পৌঁছলাম বারামুন্ডা বাস স্টপ। এখানে রাজধানী গেস্ট হাউস রয়েছে, তার সামনে এখানে বোর্ডিং পয়েন্ট। এই আমাদের বাসে যারা আছে সবাই লাগেজ ঢোকাচ্ছে দেখো, আর পেছনে গ্রিন লাইন দাঁড়িয়ে। তাই বাসের কালার কম্বিনেশনটা বেশ ভালো। এই বাসের কমফোর্ট কিন্তু দারুণ। হতে পারে এটা নতুন বাস বলে, হতে পারে মানে সিটিংয়ে বসে আছি বলে, বা হতে পারে সাসপেনশনের টিউনিং খুব ভালো, আমি জানি না কোনটা কারণ, কিন্তু দারুণ লাগছে। মানে সেই পুরোনো দিনকার ফিলিংস লাগছে। যখন ভলভো ছিল আর স্ক্যানিয়াতে উঠলেও মানে একবার ডাউট লাগতো যে আমি ভলভোতে উঠেছি না স্ক্যানিয়াতে উঠেছি। চলো এবার বাসে বোর্ডিং কমপ্লিট হবে, বাসে উঠবো, বেরোবো। আর ওদিকে গ্রিন লাইন হর্ন মারা শুরু করেছি, আমাদেরটা এবার ছাড়বে। এখানে লাগেজে ট্যাগ লাগিয়ে তারপরে ঢোকানো হচ্ছে, আর ট্যাগ দেখিয়ে তারপর লাগেজ নিতে পারবে, যেমন সব বাসে থাকে সেরকম। 9:31 আমাদের বাস ছাড়লো। এটা হচ্ছে বিএসএফ ভিটি, নতুন যে বাস স্ট্যান্ডটা হয়েছে, 5 বছর আগে দেখেছিলাম তৈরি হচ্ছে। তো তোমাদেরকে এবার বাসের দাদাদের সাথে আলাপ করে দিই। এই দাদা হচ্ছে সুরজিৎ দা, ইনি পুরো বাসের এই ম্যানেজমেন্টে রয়েছেন। ইনি ফোন টোন করে সবার সাথে কোঅর্ডিনেট করছেন। ইনি হচ্ছেন ফার্স্ট ক্যাপ্টেন। দাদা আপনার নাম কি? শঙ্কু। শঙ্কু, কত বছর চালাচ্ছেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছর, বাপরে। আর ইনি হচ্ছেন সেকেন্ড ক্যাপ্টেন। হ্যাঁ। আপনার নাম কি? সুদীপ দাস। কত বছর চালাচ্ছেন? আমি 10। কোন রুটে চালাতেন আগে? আমি শিলিগুড়ি কলকাতা। শিলিগুড়ি কলকাতা, বাহ। আর দাদা তোমার নাম বললো? চয়ন। বাহ, সবাই আজকে বেশ কোঅর্ডিনেট করছে, বেশ ভালো হেল্পফুল। চলো ফাইনালি 10:57 এসে পৌঁছলাম আশা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড লজিং। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এদিকে আমাদের বাস, এটা হচ্ছে বাস কাস্টমারদের জন্য মেনু কার্ড, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমি লাস্ট কিছুক্ষণ বেশ ভালো ঘুমোচ্ছিলাম। এখান থেকে খেয়ে দিয়ে ওঠার পর হয়তো পুরোপুরি ঘুমিয়ে একদম কালকে সকালে নামবো। আর বাসের যদি এক্সপিরিয়েন্স বলি, তোমাদেরকে কমফোর্ট তো বললাম ভালোই। দুটো জিনিস আমার মনে হলো, একটা হচ্ছে এসি ভেন্টটা, সেটা ওপরে নিচে হয় কিন্তু সাইডে সরে না, মানে এই সাইডে বাঁ দিকে করলে অফ, ডান দিকে করলে অন। এবার তোমরা যদি হাওয়াটাকে ঘোরাতে চাও তাহলে তোমাদের কাছে অপশান হচ্ছে এরকম পজিশনে রয়েছে, নয় নিচে হবে নয় ওপরে হবে। এবার অন্য বাসে কী হয় যে একটু তুমি আমি ঘোরাতে পারলে ওদিকে হাওয়াটা দিলে বা কাঁচের দিকে করে দিলে তাহলে ডাইরেক্ট হাওয়াটা লাগলো না, এটা একটা থাকে। এরমভাবে যদি বসো তাহলে মাথায় হাওয়া লাগবে, আর যদি একটুখানি পেছন দিকে হেলে বসো তাহলে এরকম বডিতে হাওয়া লাগবে। আর সেকেন্ডলি রিডিং ল্যাম্প যেটা আছে সেটা আমার খুব ভালো লেগেছে, কম লাইট ভালো, কিন্তু অনেকের মানে অসুবিধে হলেও হতে পারে যদি কেউ বই টই পড়ে, সেই ক্ষেত্রে মনে হতে পারে যে না একটু জোয়ালো লাইট হলে ভালো হয়। চলো আজকের খাবার হচ্ছে 3টে রুটি 10 টাকা করে, আর ডিম তড়কা 120 টাকা, আর এদিকে পেঁয়াজ লঙ্কা এগুলো রয়েছে। চলো খাওয়া ডান। খাবারের টেস্ট ভালো ছিল যেমন বললাম, আর সার্ভিসও বেশ ভালো, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তোমরা যদি এই রুটে ট্রাভেল করো তাহলে এখানে ওয়াশরুম ইউজ করতে পারো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। আর আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, এর আগে ঘটেছিল একটা এনবিএসটিসির বাসে, যে ড্রাইভার ছিলেন ক্যাপ্টেন ছিলেন
উনি আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইবার। আজকে এই বাসের যে ফার্স্ট ক্যাপ্টেন সে বলছে আমি তোমার ভিডিও দেখি, আমাদেরকে একটু ভিডিওতে নাও। ঠিক আছে, ভিডিও করি। এবার ভিডিও করতে গেলে আমি নর্মালি কী হয়, আমি তো আর এখানে কেবিনে কারো ভিডিও করি না। এবার আমি যে বাসের ভিডিওগুলো দেখি সেরকম কিছু প্রশ্ন করেছি, ওই আপনি কত বছর ধরে চালাচ্ছেন, আপনার নাম কি, এইসব প্রশ্ন করলাম। তারপরে ওই যে সুরজিৎ বা সুরদীপ কিছু একটা দাদা হবে যে ওই ম্যানেজমেন্টের ওখানে ছিল, সে বললো আমি কিছু কথা বলবো, রেকর্ড করলাম, ওগুলো তোমরা শুনে নাও। তারপরে আমরা জার্নি কন্টিনিউ করছি। নমস্কার সবাইকে, লোকনাথ বাসের পক্ষ থেকে। আসুন, আমাদের এই গাড়িটা নতুন লঞ্চ করেছে 12 তারিখে, 12 মার্চে লঞ্চ করেছে গাড়িটা। কলকাতা থেকে পুরী এবং পুরী থেকে কলকাতা রুটে গাড়িটা রেগুলার রান করছে। আমাদের এটা সিট কাম স্লিপার গাড়ি। আমাদের অ্যাকচুয়ালি করুণাময়ী থেকে গাড়িটা ছাড়া হয়। করুণাময়ী থেকে গাড়ির টাইম আছে আপনার 7:10 এবং প্ল্যানেট থেকে টাইম আছে আপনার 8:45। 8:45 প্ল্যানেট ছেড়ে আমাদের আইএস বৃন্দাবাতে ডিনার করানো হয় গাড়ি প্যাসেঞ্জারকে, টয়লেট বাথরুম ডিনার ওখানে করানোর পরে সকালবেলা মর্নিং 4টে অ্যাভারেজ 4টে 3:30-এর মধ্যে গাড়িটা চণ্ডীগড়ে দাঁড়ানো হয়। লেডিস প্যাসেঞ্জার এবং জেন্টস প্যাসেঞ্জার সবাইকে টয়লেট করানো হয়। পুরী ওখান থেকে আপনার ভুবনেশ্বর টাইম 6টায় ভুবনেশ্বর ঢুকে 7টার সময় পুরী আমরা সব প্যাসেঞ্জারকে ড্রপিং করে দিই। তো এটাই বলবো, আসুন সবাই লোকনাথ বাসে সবাইকে। আমি তো আছি, কেমন সার্ভিস তোমাদেরকে ভিডিও শেষে রিভিউ দেবো। আমি সব থেকে অবভিয়াস ফিচারটাই বলতে ভুলে গেছি, যদিও ভালো বলতে দরকার পড়ে না, তাও দাঁড়াও, অনেকটাই রিক্লাইন হয়, যেহেতু সিটার অনেকটাই রিক্লাইন করতে পারবে, তবে পেছনে প্যাসেঞ্জারের অসুবিধা না হয়। 11:27 বাস ছেড়ে দিল আমাদের। এই হোটেলটা ভালো, আশা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড লজিং। গুড মর্নিং, এখন বাজে 3:45। আমরা এই দেবরা টোল প্লাজার একটু আগে এসে দাঁড়ালাম, 10 মিনিটের ওয়াশরুম ব্রেক, কেউ চাইলে চাটা খেতে পারে। আমি জাস্ট নেমেছি তোমাদেরকে এই জায়গাটা একটুখানি দেখাবো বলে, নাহলে দারুণ ঘুমোচ্ছিলাম, মুখ চোখ দেখলে বুঝতে পারবে। তবে একটা দুটো পয়েন্ট আছে তোমাদেরকে বলছি, বাসটার জার্নিটা শেষ হোক তারপর তোমাদেরকে বলবো। এখন বাজে 5:42, পৌঁছে গেলাম প্ল্যানেট। ফাইনালি পৌঁছে গেছি কলকাতা। আজকে শুক্রবার 4 এপ্রিল, 5:42 বাস থেকে নামলাম, এখন বাজে 5:45। তোমাদেরকে যদি বাসের ব্যাপারে বলি, বাসের রাইড কোয়ালিটি খুব ভালো, কমফোর্ট খুব ভালো। এছাড়া যদি মানে ডিজাইনের দিক থেকে বলি, প্রকাশ যে ডিজাইন করেছে, বডি ওয়ার্ক করেছে, সেখানে এসি ভেন্ট, লাইটের যে জায়গাগুলো, ওগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল। আর তাছাড়া এই যে সিটটা করেছে, সিটটা খুব ভালো, মানে একটু চওড়া টাইপের, শান্তি করে ভালো করে বসা যাবে, ওই চাপাচাপি ওরকম ব্যাপারটা নয়। ইনফ্যাক্ট ডবলের দিকে সিটটাও যেটা আছে সেটা মানে অ্যাডিকুয়েটলি চওড়া, মানে কোনো হেলদি মানুষও যদি বসে ভালো করে বসতে পারবে। তাছাড়া স্টাফ বিহেভিয়ার এদের খুব ভালো। আর বাস অন পয়েন্ট টাইমে ছাড়ছে, মানে পুরীতে তো বিফোর টাইম ছাড়লো, যেহেতু সবাই এসে গেল, ভুবনেশ্বর থেকে টাইমে পিক আপ হলো, এখানে যে টাইম প্রমিস করলো তার আগে ঢুকে গেল। এগুলো খুব ভালো লেগেছে আমার। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মানুষ যে আমাদেরকে বক্স দিল, সেই বক্সে খাওয়া দাওয়ার পরে যে মানে রেখেছিল নিচে, সেগুলো প্রত্যেকটা স্টপের ওখানে গিয়ে ফেলে দেওয়া, বারবার ধরে এমনি জিজ্ঞাসা করা ঠিক আছে কিনা, বা অন্য কাউকে জিজ্ঞাসা করা, এই জিনিসটা ভালো লাগলো। ব্ল্যাঙ্কেটটার মধ্যে দেখলাম কোনো গন্ধ নেই, হয়তো রেগুলারলি ক্লিন হয়। আমি ইন জেনারেল সব জায়গায় ব্ল্যাঙ্কেট ইউজ করি না,
আজকে ঠান্ডাটা লাগছিল সেটা বলবো তোমাদেরকে কনসের মধ্যে পড়বে। এবার যদি তোমাদেরকে বলি ইমপ্রুভমেন্টের জায়গা বা কাইন্ড অফ কনসই বলতে পারো, সেটা হচ্ছে প্রথমে এসি ভেন্টটা বলি। এসি ভেন্টটা খুব ভালো, কিন্তু ওর যে মানে ফাংশনালিটিটা ওটা আপ অ্যান্ড ডাউন, ওটা এদিক এদিক হয় না। তাতে কি হচ্ছে তোমার হাওয়াটা নয় মানে যদি সোজা হয়ে বসো এরমভাবে তাহলে নয় মাথায় পড়বে, না হলে তোমার বডিতে পড়বে। এবার যদি তোমরা হেলে যাও তাহলে তোমার বডিতে পড়বে, কোনো অসুবিধা নেই। আর এমনিতে হাওয়া মাথায় লাগলে ডাইরেক্ট ব্যথা হতে পারে, এটা একটা জিনিস। আর সেকেন্ডলি যদি বলি চার্জিং যে পয়েন্টটা আছে সেটা যখন তোমরা বসবে তোমাদের হাঁটুর কাছে। এবার যারা একটু হেলদি মানুষ মানে আমার মতো মানুষ তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে ঘুমের ঘরে হয়তো চার্জিং পয়েন্ট থেকে চার্জারটা খুলে পড়ে গেল, আমার একবার হয়েছে। আর একটা যেটা জিনিস আমার মনে হয় যে সিটের প্লাস্টিকগুলো খুলে দেওয়া উচিত। আমি জানি না ওরা কেন রেখেছে, কারণ পিঠের দিকে প্লাস্টিকগুলো ওরা খুলে দিয়েছে, তলার দিকে প্লাস্টিকটা ওরা রেখে দিয়েছে। স্লিপারেও যেটা দেখলাম, স্লিপারেও ওপরে যে ব্যাক রেস্ট আছে তার প্লাস্টিকগুলো রয়েছে। আর ফাইনালি বলবো এই যে বাসটা মালতিপাতপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে, ওটা একটা ট্যুরিস্ট বাস স্ট্যান্ড করেছে শহর থেকে বাইরে তুলনামূলক। ওইখানে আসা যাওয়ার খরচটা না তুলনামূলক একটু বেশি। যেমন তোমাদেরকে কালকে বললাম 560 টাকা 8জন যদি অটোতে আসো, সেক্ষেত্রে তোমরা বাসে করে আসতে পারবে, হয়তো পার হেড 35-40 টাকা করে পড়বে। তোমাদের বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে আবার 53 নম্বর বাস ধরতে হবে। তার জায়গায় যদি মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে উঠতাম তাহলে সবার কাছে ওটা অ্যাক্সেসেবল থাকতো, কাছাকাছির মধ্যেই হয়ে যেত। তো এটা ছিল আমার এই লোকনাথ 9600 বাসের রিভিউ। ভালো জার্নি, খুবই ভালো, নো ডাউট। আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমি শ্যামলীর বাসে ট্রাভেল করেছিলাম। ওটা আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল, যেটা 1000টা ভিউ, 5000টা ভিউ বা 10,000টা ভিউ ক্রস করেছিল, কলকাতা পুরী। সেই ভিডিওটাতে কিছুই বলিনি, আমি বাসের সম্বন্ধে কিছুই জানতাম না, জার্নি সেভাবে কিছু দেখায়নি। কোলাঘাটের পরে গিয়ে যেখানে খাবারের জন্য দাঁড়িয়েছিল লুকিয়ে লুকিয়ে বাসের সাইডে গিয়ে ভিডিও করছিলাম। আজকে সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছি, বেশ ভালো লাগছে। মানে আমি ভিডিওটা খুলে দেখছিলাম ইনফ্যাক্ট। আর সেই জন্য বলতে পারো এই রুটটা আমার কাছে কলকাতা শিলিগুড়ির মতনই ইম্পর্টেন্স রাখে, যে কলকাতা পুরী বলো কলকাতা শিলিগুড়ি আমার কাছে সেম, দুটোই ইম্পর্টেন্ট আমার এই চ্যানেলের জন্য বলো, আমি নিজেও প্রচুরবার এমনি জার্নি করেছি বলো, ভালো লাগে আমার এই রুটটা। কিছু মাস পরে আবার জার্নি হবে, তখন তোমাদেরকে গ্রিন লাইন, শ্যামলী আর এক্সপ্রেস লাইনের মধ্যে যে কোনো দুটো অপারেটর চুজ করে তোমাদেরকে বাসের জার্নি দেখাবো আর তাদের অফারিংস আর রিভিউগুলো তোমাদেরকে দেবো। আপাতত চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।